যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নিহত জামিল আহমেদ লিমন খুন হওয়ার মাত্র 2 সপ্তাহ আগে তার রুমমেট হিশাম আবু গারবিয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন। এই তথ্য জানিয়েছে লিমনের পরিবার। তার ছোট ভাই বলেন, অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্টের কাছে হিশামের আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন লিমন। 26 বছর বয়সী হিশাম আবু গারবিয়ে, যিনি এখন এই মামলার প্রধান সন্দেহভাজন আসামি, এর আগেও সহিংস আচরণের অভিযোগে পুলিশের নজরে ছিলেন। পুলিশ জানায়, টাম্পায় তার পরিবারের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সে নিজেকে ঘরের ভিতর অবরুদ্ধ করে রাখে। পরে সোয়াট টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টি এখনও নিখোঁজ। শেষবার তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় দেখা গেছে। জামিল লিমন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে পিএইচডি করছিলেন। তার মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে একটি সেতু থেকে, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। পুলিশ বলছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট অপেক্ষা করা হচ্ছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।